হ্যালো বন্ধুরা, সবাই আমার ভালোবাসা প্রণাম নেবেন। তা আমার এই ছোট্ট জায়গার মধ্যে কি কি গাছ লাগিয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে দেখাই, এই দেখুন এখানে করলা খাওয়া হয়েছিল, কিন্তু করলার বীজাগুলো ফেলে দিয়েছিলাম, পেকে গেছিলো বলে। তা সেই গাছ থেকে এই চারা গাছটা গাছগুলো বেরিয়েছে, ভেবেছিলাম তুলে ফেলে দেবো। তারপর দেখছি বৃষ্টি হচ্ছে, নিজের থেকেই দেখুন কতটা বেড়ে গেছে গাছটা। আর অনেক ফুল হয়েছিল, তখন মনে হলো দেখি তো করলা হয়েছে কি না। তাই দেখলাম যে অনেকগুলোই করলা হয়েছে, তা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, কি ভালো লাগছে, করলা হয়েছে। তুলে ফেলে দেবো ভেবেছিলাম গাছগুলো। এই দেখুন, এখন একটু রোদ উঠেছে বলে পাতাগুলো একটুখানি ঝিমিয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, আরও আছে হয়তো। যে কটা হয়েছে সেটা কটা দেখালাম। এইটা তো বেশি বড় হয়েছে দেখছিলাম। এই যে গাছে হয়েছে এটাই বেশি আনন্দ লাগছে। বাজার থেকে তো কিনে তো খাওয়াই যায়, খাই, কিন্তু এই যে গাছে যে গাছ থেকে পেড়ে খাওয়া, সে আনন্দ তো কি বলে বোঝাবো। কত কি আমার লাগাতে ইচ্ছা করে, কিন্তু জায়গা নেই। এই হচ্ছে, আর এটা হচ্ছে কলা ফুল গাছ, এটা লাল রঙের হয়। এখানেও দেখছেন বীজা ফেটে নিজের থেকেই হয়েছে একটু। এই কলমি শাকের ডাঁটাগুলো ফেলে দিয়েছিলাম, কলমি শাক এখন শুকিয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে পুঁই শাকের পাতাগুলো খেয়ে ডাঁটাগুলো, আমি অত জানতাম না যে ডাঁটা থেকেও পাতা বেরোয় বলে। আর নিজের কি মন হলো, ডাঁটাগুলো পুঁতে দিয়েছিলাম, তাই দেখুন ডাঁটা থেকে পাতা বেরিয়েছে। ভালো লাগছে দেখে। দেখুন খোসাগুলো কীভাবে বেরিয়েছে। এটাও একটা জবা গাছ, বুঝতে পারছি না এটা কী ফুল হবে। এখানে দেখুন কলমি শাকটা শুকিয়ে গেছে, আর সর্ষে দানা ফেলে দেওয়া হয়েছিল, পুরনো সর্ষে ছিল। তা আমরা ভাবলাম রান্না করবো না, যখন ফেলেই দিই মাটিতে, তার থেকে দেখুন। আর এই পেঁপে গাছটা খুব পেঁপে মিষ্টি হয়, কিন্তু এর পেঁপে গাছের কেন পাতাগুলো এরকম গুটিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আপনারা একটুখানি জানাবেন কি দিলে এই পাতা আবার ভালো হবে। এটা হচ্ছে তোমার গন্ধরাজ গাছ, এটাও ডালিমি লাগানো, অনেক বড় হলে তবে ফুল আসে। কত জায়গায় পেঁপে গাছ হচ্ছে, এই দেখুন লঙ্কা, এই একটা পেঁপে, আর এটা হচ্ছে তোমার ডবল, এই একটা পেঁপে গাছ দেখুন। কিন্তু দেখুন পাতাগুলো দেখুন, প্রথম দিকে যখন হচ্ছিল বেশ সুন্দর, কেন পাতাগুলো গুটিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আপনারা অবশ্যই একটু জানাবেন। দেখুন এই কারি পাতা বীজা এনে লাগিয়েছিলাম, সেই এরকমই ছোটো হয়ে আছে, আর বাড়ছে না। এটাও একটা জবা গাছ, পঞ্চমুখী জবা গাছের ডাল এনে লাগিয়েছিলাম। এ দেখুন অপরাজিতা, এটা কোনো ফুল আসেনি। এই একটা সিঙ্গেল টগর, এই একটা সময় নেবে ফুল হতে। এটাও একটা হচ্ছে তোমার ডবল টগর। এই দেখুন এখানেও পুঁই গাছের ডাঁটা লাগানো, পাতা বেরিয়েছে। এটা হচ্ছে কেষ্ট, সন্ধেবেলায় যে ফুলটা হয়, কেষ্টকালি না কি বলে ওই গাছটা, এটা হলদে রঙের ফুল হয়। আর এই দেখুন মান গাছ এনে কিছুটা কেটে লাগানো হয়েছে, তাতেই দেখুন কত বড় হয়ে গেছে। বেশি দিন হয়নি কিন্তু লাগানো হয়েছে, বেড়ে গেছে। এটা একটা ফুল হয়। এই একটা হচ্ছে তোমার সিঙ্গেল টগর, এই তুলসী গাছেরও কটা লাগিয়েছি। আরও একটা ফুল গাছ লাগিয়েছিলাম, জানি না ফুল কবে হবে, বড় হোক। এখন অনেক পুরনো মাটি, হচ্ছে না। এই হচ্ছে তোমার একটা জবা গাছ, এই জবাটা নিয়ে এলাম, সাদা বললো আমাকে সাদা জবা হবে, কিন্তু দেখছি এই দেখুন পিঙ্ক কালারের জবা।
ভাল লাগছে দেখতে, তুলতে ইচ্ছা করছে না, বেশ সুন্দর লাগছে। আর এই যে তোমার টগরটা দেখছেন, এটা হচ্ছে তোমার এই মিনি টগর, ছোট্ট ফুল হবে টগর। এই যে এইটা বেশি বড় হবে না, এরকম ছোটোই থাকবে। যার একটাও দেখাচ্ছি, এই দেখুন, বেশি বড় হবে না, এইরকম ছোটো ছোটো ফুল হবে। এই একটা টগর সিঙ্গেল, এটা একটা ফুল গাছ। আর দেখুন বেল গাছের কুঁড়ি এসছে। আর এই একটা অপরাজিতা, এরকম ফুল হয়েছে। এই অল্প জায়গার মধ্যে বেশি দিন হয়নি আমি গাছগুলো লাগিয়েছি। এই একটা তোমার লাল ফুল হবে, ঠিক কলকে ফুলের মতোই দেখতে, লাল রঙের। এটা একটু বড় হোক, ফুলে নিশ্চয়ই দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে কারি পাতা গাছ, এটা আনা হয়েছে, কারি গাছটা এনেছি। আর এই একটা জবা, এটাও কুঁড়ি এসছে, দেখাবো ফুল হলে অবশ্যই। এই দেখুন করবী গাছ, এটা ডাল এনে লাগিয়েছিলাম, দেখছি এখনও ঠিক আছে। আর এই একটা হচ্ছে শিউলি, এটা একটা করবী, জানি না এটা ডবল কিনা, তবে এটা সিঙ্গেল। এই করবীটা সিঙ্গেল ফুল হবে, লাল রঙের। আর এটা ডবল যদি হয় হতেও পারে। আর এটা হচ্ছে এই একটা কলকে, এটা হচ্ছে সাদা রঙের হবে কলকে। গাছগুলোর মাথাটা কীভাবে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর এটা হচ্ছে তোমার মাধবী গাছ, এই গাছটা তো কতবার কেটে কেটে ছোটো করে দিয়েছি। এরকম এত ঝাংড়া হয়েছিল, এটা কেটে ছোটো করে দিয়েছি। মানি প্ল্যান্ট গাছটা, এই হচ্ছে আমার তুলসী গাছ, তুলসী মঞ্চ। এই দেখুন এখানে কটা গাছ আছে, এখানে পেঁপে গাছ, এখানে আছে ডবল টগর। এই দেখুন এখানে মাটিতে ফেলে দিয়েছি, এখান থেকে নিশ্চয়ই হবে মানি প্ল্যান্ট গাছ। এত হয়ে গেছিলো ঝাঁকড়া, রাখার জায়গা ছিল না। এই দেখুন কচু গাছও এখানে কটা তুলে নিয়ে এখানটা লাগালাম, ওইদিকে হয়েছিল। এটা হচ্ছে হলদে কলকে, এটা তো উপরে ছাদে গিয়ে ফুল তুলি, ছাদে অবধি চলে গেছে। আর এই যে পাশে এটাও সাদা সাদা কলকে। আর এটা হচ্ছে তো আমার মনে হয় কাঁচা কলা, এটাও এক জায়গায় অন্য জায়গা থেকে সরিয়ে এখানে লাগিয়েছি। এটা পাতা বেরিয়েছে, বেশি দিন হয়নি, হয়তো 1.5 মাস 2 মাস হবে লাগানো। এই দেখুন পেছন দিকে কলমি গাছ। আর এইটা হচ্ছে পাকা কলা গাছ, এটা একজনের জন্য এনেছিলাম, এক দিদিভাইয়ের জন্য। দিদিভাই ছিলেন না বাড়িতে, তা কী করি, তা এখানেই পুঁতে দিয়েছি, দেখছি পাতা ছাড়ছে। এর থেকে যখন আবার চারা বেরোবে দিদিভাইকে দেবো। এই হচ্ছে আমার এইটুকু সামান্য জায়গা মাটিতে গাছ রাখার, কিছু কি আর করা যায়। আর টব এনে যে লাগাবো, কিন্তু টবের মাটি কোথায় পাবো, এই জন্য এই দেখুন এই টবের মধ্যে চাল ধোয়া, ডাল ধোয়া জল, তারপরে কলা খোসা জলে দিয়েছি। এই জলটা দিতে গাছগুলো আস্তে আস্তে পাতা ছাড়লো, বৃষ্টি জলও আছে, মাঝে মাঝে জল তুলে, আর শুধু ডাইরেক্ট দিই না, এর সঙ্গে আরেকটু জল মিশিয়ে দিই। এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট্ট আমার জায়গার মধ্যে যে কটা গাছ লাগিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।